আসসালামু আলাইকুম। শীতের সবজি আর গরুর মাংস দিয়ে মুচমুচে পুলি পিঠা বানিয়ে দেখাচ্ছি। এই পুলি পিঠাটা কিভাবে বানালে অনেক মুচমুচে হবে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। একটা বাটির মধ্যে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরাটা আমি ধুয়ে নিয়েছিলাম তাই এরকম দেখাচ্ছে। লবণ 1 চা চামচ। এখন লবণ কালো জিরাটা আটার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটাও আটার সাথে ভালোভাবে মেখে নিতে হবে, আর এটা মেখে নেওয়া হয়েছে কিনা এটা বোঝার জন্য হাত দিয়ে মুঠ করে ধরলেই দেখবেন যে দলা পেকে যাবে, ঠিক তখন বুঝতে হবে। তেলটা আটার সাথে ভালোভাবে মিশে গিয়েছে। এবার অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর এই ডোটা কিন্তু একটু শক্ত করে বানাতে হবে। একটু শক্ত করে বানালে কিন্তু এই পুলি পিঠাটা ক্রিস্পি হবে, আর নরম করে কিন্তু ময়ান করা যাবে না। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এক পাশে রেখে দিব। আর এর মধ্যে আমি পুর তৈরি করে নিচ্ছি। পুর তৈরি করার জন্য 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পুরের মধ্যে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, আর এই পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা যাবে না। পেঁয়াজটা কিন্তু একটু নরম করে ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। তো এখন কিন্তু পেঁয়াজটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গরুর মাংসের কিমা, রসুন বাটা হাফ টেবিল চামচ, আদা বাটা হাফ টেবিল চামচ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। আপনারা চাইলে জিরা বাটাও ব্যবহার করতে পারবেন। লবণ 1 চা চামচ, গরম মশলার গুঁড়া সামান্য পরিমাণ। অবশ্যই চেষ্টা করবেন গরম মশলার গুঁড়া দেওয়ার জন্য। এখন সব মশলাগুলো আমি ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে কষিয়ে নিব। আর যেহেতু আমি গরুর মাংস নিয়েছি তাই মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম সিম আর ফুলকপি কুচি প্রায় 1 কাপের মতো। মাংসের সাথে আমি এই সিম আর ফুলকপি কুচিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আরও সবজি ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে 2 ধরনের সবজি ছিল তাই আমি এগুলোই ব্যবহার করেছি। এবার মাংসের সাথে ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন সবজি আর মাংস সিদ্ধ হওয়ার জন্য আমি গরম পানি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ। এই পানিতেই কিন্তু সবজি আর মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। মাংস আর সবজিটা ভালোভাবে একটু নেড়ে দিলাম, আর অপেক্ষা করব মাংস সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত। তো বেশ কিছুক্ষণ জাল দিয়ে কিন্তু পানিটা শুকিয়ে নিতে হবে। আর এখানে আমি গরুর মাংস দিয়েছি, আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও সেমভাবে বানাতে পারবেন। তো এখন কিন্তু সবজি আর মাংসটা পুরোপুরি হয়ে গেছে। আমি আবার চুলাটা বন্ধ করে দিলাম। এরপরে ঢাকনাটা তুলে নিচ্ছি, আর ডোটা কিন্তু ভালোভাবে একটু ময়ান করে নিব। এরপরে আমি লিচি কেটে নিচ্ছি। আমি এখানে 1 কাপ দিয়ে বানাচ্ছি তাই 4টা লিচি হয়েছে। এবার একটা দিয়ে পিঠাটা বানাবো, আর বাকিগুলো ঢেকে রেখে দিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায়। এবার একটা রুটি বেলে নিলাম সামান্য একটু আটা ছিটিয়ে। তো রুটিটা কিন্তু বেশি একটা পাতলা অথবা বেশি একটা মোটা হবে না, ঠিক এভাবে করে বেলে নিতে হবে। এবার একটা স্টিলের গ্লাস দিয়ে আমি গোল করে কেটে নিলাম। এভাবে করে কেটে নিতে হবে, আর বাকি অংশটা আমি রেখে দিব। পরবর্তীতে আরও একটি রুটি বানিয়ে নিব। আগে থেকে যে পুরটা বানিয়ে নিয়েছি সেখান থেকে 1 চামচ পুর আমি এই রুটির মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো পুর দিয়ে দিতে হবে। দেওয়া হয়ে গেছে। এখন আমি চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি, যেহেতু আমি এটা ভাজ করব। ভাজার সময় যাতে খুলে না যায় সেজন্যই কিন্তু পানিটা লাগিয়ে দিতে হবে। এবার দেখুন আমি কিভাবে করে ভাঁজ দিয়ে নিলাম। একটু ডিজাইন করে নিচ্ছি হাত দিয়ে চাপ দিয়ে। আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইনই করে নিতে পারবেন। তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। পিঠাগুলো বানানো হয়ে যাওয়ার পরে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হবে তখন পিঠাগুলো দিতে হবে। অতিরিক্ত গরম তেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো মুচমুচে হবে না আর খুব দ্রুত পুড়ে যেতে পারে।
তাই লো আছে কিন্তু এগুলো ভেজে নিতে হবে। লো আছে ভাজলে পিঠাগুলো অনেক ক্রিস্পি হবে, হাই আছে ভাজলে কিন্তু ক্রিস্পি হবে না, খুব দ্রুত কালার চলে আসবে। পিঠাগুলো ভালো মতো ভেজে নিয়েছি, এবার তেল ঝরিয়ে তুলে নিলাম। সবগুলো পুলি পিঠা ভাজা হয়ে গেছে। এই পুলি পিঠাটা খেতে কিন্তু অনেক মজার হয়, আপনারা বাসায় বানালেই বুঝতে পারবেন। আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।